নিউ টাউনে কাজ করতে গিয়ে কাজের শেষে যখন রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম তখনই চোখে পড়লো এই হস্তশিল্পর মেলাটা। আর এই মেলাটা কিন্তু পুরো সেন্ট্রাল মলের অপোজিটে। হ্যাঁ, একদমই তাই। চোখে পড়াতে আমি আর অনি সেখানে চলে গেলাম। আর সেখানে তোমরা দেখতেই পাচ্ছ পুরো সোনার ঝুড়ির হাট বসেছে। আর এখানে পুরো হাতে তৈরি জিনিস সব কিছু তোমরা পেয়ে যাবে। তো আমার খুব ভালো লাগছিল মেলাটা ঘুরতে। এখানে দেখতেই পাচ্ছ ড্রাই ফ্লাওয়ার থেকে শুরু করে আরও প্রচুর মাটির জিনিস, হাতে আঁকা কাপড়, আরও অনেক কিছুই সেল হচ্ছিল। আর এই মেলাটাতে ঢুকে পুরো আমার শৈশবের স্মৃতিগুলো আমার মনে পড়ছিল, কারণ ছোটোবেলায় খুব মেলায় যেতে ভালোবাসতাম। বাট বড় হওয়ার সাথে সাথে কাজের সাথে এতটা পরিমাণে আমরা সবাই বিজি হয়ে যাই যে আমাদের ছোটোবেলায় সেই স্মৃতিগুলো আস্তে আস্তে হারিয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর জিনিস সেল হচ্ছিল, আর আমি একটু একটু করে ভিডিও করছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই যারা নিউ টাউনের এই হস্তশিল্পের মেলাটায় এখনও যাওনি, তোমরা যারা একটু চাও যে কাজের পাশাপাশি একটু তোমরা রিফ্রেশমেন্টের জন্য এরকম প্লেসে যাবে, অবশ্যই যেতে পারো। আমার তো খুবই ভালো লাগছিল। দেখো এই কেতলিটা কত সুন্দর। আর তার সাথে সবথেকে বেশি সুন্দর লেগেছে আমার এই প্রিন্ট করা ছবিগুলো। দেখতেই পাচ্ছ এত সুন্দর সুন্দর হাতের কাজ ছিল, যেটা আমার দেখতে খুবই 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 ভালো লাগছিল। আর আমি যতটা পসিবল হচ্ছিল ভিডিও নিচ্ছিলাম। তো অবশ্যই তোমরা জানিও আমার আজকের এই ব্লগটা কীরকম লাগলো। আর যারা অলরেডি এই প্লেসটাতে ভিজিট করেছো তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন, আর তোমরা কি কি কিনলে। আমি সেদিন সেখান থেকে আর সেরকম কিছু কিনিনি। তো আমরা দুজনেই সেখান থেকে অনেক কিছু খেয়ে তারপরেই কিন্তু বাড়িতে এসেছি। আর তোমরা এখানে প্রচুর রকমের খাবারেরও দোকান পাবে, প্রচুর অপশান পাবে, আর জায়গাটা ভীষণই সুন্দর। আর আমার নিউ টাউন অল টাইম একটা খুব পছন্দের জায়গা। সো চলো টাটা, আবার নেক্সট দিন নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই আসবো। সবাই খুব ভালো থেকো।